পরিচয়। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ আজি, ছাত্র প্রতিষ্ঠান নেতৃত্ব কলেজ জারিকা সিনিয়র মিশন। আমি 2016 সালে 21 এপ্রিল এখানে যোগদান করি। এরপরে খুব সুন্দরভাবেই আমি প্রতিষ্ঠানটিকে নান্দনিকভাবে উপস্থাপন করি এবং সব জায়গায় সারা বিশ্বে পরিচিত করানোর জন্য একটা প্রয়াস চালিয়ে যায় দেশে বিদেশে। যেহেতু জগদীশচন্দ্র বসু একজন বিশ্ববরণ্য বিজ্ঞানী, তাকে হাইলাইট করে আমাদের প্রতিষ্ঠানটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বিজ্ঞান চর্চাতে উদ্বুদ্ধ করা যায় ছাত্রছাত্রীদের, সেজন্য চেষ্টা চালাই। প্রতিষ্ঠানে আগে বিজ্ঞান বিভাগ ছিল না উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। আমি আসা 2 বছর পরে এখানে বিজ্ঞান চালু করি। যেহেতু বিজ্ঞানের কলেজে বিজ্ঞান না থাকলে প্রিন্সিপালকে সবচেয়ে বেশি জবাবদিহি করতে হয়, তো যার জন্য এবং আমাদের প্রথম ব্যাচে 2টা A+ পেয়েছিল বিজ্ঞানে। এটা ভালো দিক। শ্রীনগর উপজেলায় আমাদের প্রতিষ্ঠানটা এগিয়ে গিয়েছিল অনেক। তো কিছু কুচক্রি মহল সবসময় বিরোধিতা করতো আগে, বিশেষ করে আমি একটু কালচারাল লাইনে জড়িত। আমি হাওয়াইন গিটার শিল্পী, রেডিও পিয়ানিস্টে। তো এটাকে তারা খারাপ চোখে দেখত। অবশ্য যারা সুধী সমাজ আছে শ্রীনগর উপজেলার এবং মুন্সিগঞ্জে, তাদের সাথে আমার খুব ভালো সখ্যতা আছে, যার জন্য অত সমস্যা হয়নি। কিন্তু এবার গত টার্মে মাহিবী চৌধুরী ক্ষমতায় আসার পরে ওনার ওয়াইফকে আমাদের প্রতিষ্ঠানে সভাপতি করে। তখনই উনি আমাকে একটা ঝামেলা ফেলে, সেটা হলো যে টাকা উত্তোলন হয়নি সেই টাকা তসরুপ হয়েছে, এরকম একটা অভিযোগ দিয়ে আমাকে সাসপেন্ড করে। কিন্তু পরবর্তীতে সরকারি অডিট টিম এসে দেখায় যে এখানে কোনো তসরুপ হয়নি, 10 টাকা তসরুপ হয়নি। এই গভর্নমেন্টটা কারা করে? এই গভর্নমেন্টটা যে কোম্পানি এসেছিল, মাহিবী চৌধুরী সাহেবের নিজস্ব একটা কোম্পানি বা তাদের আশীর্বাদ পুষ্ট একটা কোম্পানি, সেই আর আমাদের শিক্ষা বোর্ড কখনোই, যার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পরে মানে আপনার সাথে কী অপ্রীতিকর বা এই কলেজ সংক্রান্ত বিষয়ে কী অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা একটু জি বলছি। তো তারপরে ওই যেহেতু ওখানে কোনো আর্থিক তসরুপ হয়নি, শিক্ষা বোর্ড আমাকে রায় দেয় এবং পুনর্বহাল করে, কিন্তু পুনর্বহাল করলেও রয়েছে, যার জন্য তারা আমাকে আবার একটা আঘাত করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনাটাই এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো তখন গত 3 তারিখে কথা নেই বার্তা নেই হঠাৎ করে আমি প্রতিষ্ঠানে এসে দেখি যে ভিতরে রামদা, তারপরে হকিস্টি, ইট পাটকেল এগুলা জায়গায় স্তূপ করা। তখন আমাকে একজন বিশ্বস্ত কর্মচারী ইনফরমেশন দেয় যে স্যার আপনি এই মুহূর্তে প্রতিষ্ঠান ত্যাগ করেন, আপনাকে অ্যাটাক করবে। তখন আমি অ্যাটাক করবে তারা যারা আমাকে সমাজ বিরোধী এবং আমাকে পছন্দ করে না। এর আগের বারও আমাকে ফাঁসাইতে পারে নাই, আপনার বিরুদ্ধে এরাই ষড়যন্ত্র করেছিল। এবং এই কমিটি মাহিবী চৌধুরী যদিও নাই এখন, কিন্তু ওনার ওয়াইফের যে কমিটি, সেই কমিটি রয়েছে, সেই কমিটির সদস্যরাই আমি মনে করি যে তারাই এই পরিকল্পনাটা করে। এখানে কমিটিতে আছে নোমান খান নবী, আব্দুর রৌফ পদে আছেন ওনারা। নোমান খান নবী বিদ্যুৎসাহী সদস্য, আব্দুর রৌফ যে উনি অভিভাবক সদস্য, বিলাস খান আছে অভিভাবক সদস্য, তারপরে কমল চক্রবর্তী আছে অভিভাবক সদস্য, আবু তালেব লালু আছে দাতা সদস্য। তো এর আগে যে আপনি এবং ওই দিনও এই ঘটনাগুলো যে করতেছে, আমি যখন ওইগুলো সিমটম দেখে আমি যখন বুঝতে পারলাম যে আমাকে অ্যাটাক করতে সত্যি, তখন আমি গাড়ি নিয়ে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমাকে অ্যাটাক করলো তারা গাড়িতে। আমরা দেখলাম যে বালাসিরের কাছাকাছি বউবাজার এলাকায় যাওয়ার পরে সামনে একটা ট্রাক করাতে আমি আটকে যাই এবং বাদিকে থেমে একটা দোকানে আশ্রয় নিই। ওই দোকানে আশ্রয় নেওয়ার পরে ওখান থেকে তারা বের করার জন্য খুব চেষ্টা করি, এবং তখন আমি এক পর্যায়ে ওই দোকানদার শাটার লাগিয়ে নামিয়ে দেয়। তারপর আমি ইউনো সাহেব
কে জানালাম, শ্রীনগর ইউনো মহোদয়কে জানালাম যে আমাকে অ্যাটাক করেছে, আপনি প্লিজ চেক নিন। কিন্তু উনি জানালেন যে পুলিশটা এখন আসে না, তারপর আমি চেষ্টা করতেছি এই কথা বলবো, কিন্তু উনি আর আনতে পারেন না ওকে। পরে ওরা শাটার খুলে আমাকে টানা হেঁচড়া করলো, মারধর করলো ওখানে। আমি বললাম আমি পদত্যাগ করে দিই, আপনার যদি কিছু করার লাগবে না, আমি পদত্যাগ করে দিই। ওরা বলে না, প্রতিষ্ঠানে নিয়ে যাব আপনাকে, তারপরে আপনাকে দেখাবো কীভাবে পদত্যাগ করেছে। আচ্ছা, তাতে বোঝা গেল জি, জোর করে মানে আপনি কি আক্রোশ পদত্যাগের করে। মধ্যে আক্রোশমূলকভাবে মানে তারা কি সই নিতে পেরেছে? হ্যাঁ, আমি সই দিয়ে দিয়েছি, কারণ আমাদের জীবন বাঁচানো ফরজ। এবং আমাদের ডিজি মহোদয়, মাউসি ডিজি মহোদয় বলে দিয়েছেন যে আপনারা এগুলো অ্যালাউ হবে না, কাজে আপনার নির্ভয় পদত্যাগ করে ফেলবেন। তো আমরা সেই নির্দেশনা যেহেতু আছে, আমি পদত্যাগ করতে দ্বিধা করিনি। কিন্তু তারপরেও তারা আমাকে এই কিছু বাইরের ছাত্র নিয়ে এসে, প্রতিষ্ঠানের ভিতর নিয়ে এসে অটো দিয়ে নিয়ে আমার গাড়ি ভাঙচুর করে একদম শেষ করে দিয়েছে। তো ওখানে কিছু ছাত্র এবং বাইরের বখাটে ছেলেপেলেরা আমার উপর অ্যাটাক করে, হকি স্টিক, তারপরে বাসটা সেসব দিয়ে আমার মাথা দিয়ে জুট করে ফেলে, শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া আছে। মানে একটা আইএমএ জাহাজের যুগে যেন চলে আসছে, এরকম একটা অবস্থায় তারা সৃষ্টি করে। আচ্ছা, ইউনো মহোদয় পরবর্তীতে কি বলেছেন আপনাকে, কি আশ্বাস দিয়েছেন? ইউনো মহোদয়ের সাথে তো এর মাঝে আর কথা হয়নি। এরপরে 4:30টার সময় গেছি বিকালে, যে জানাই যাই প্রতিষ্ঠান ত্যাগ করার আগে জানাতে গেলাম। তো উনি বললো যে প্রিন্সিপাল সাহেব, আপনাকে আমি সেভ করতে পারি নাই, আমি খুব দুঃখিত, পুলিশ মুভ করছে না, যার জন্য আমি আপনাকে সেভ করতে পারিনি। তো আপনি একটা মামলা করে যান, যেহেতু আপনি গাড়ি ভাঙচুর করছে। কিন্তু উনি আমার